আহ এখানে এইগেন ভেক্টর হচ্ছে সেই ভেক্টর গুলো যেটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন করার পরে যেটার ডিরেকশন সেম থাকে অথবা এক্স্যাক্টলি অপোজিট হয়ে যায়। যেমন এখানে দেখা যাচ্ছে যে যখন আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন করলাম, এটার ডিরেকশন এখানে আগে যেটা ছিল এটাও সেটাই আছে। সো ডিরেকশন চেঞ্জ হচ্ছে না। সো এগুলোকেই হচ্ছে এগেন, যেসব ভেক্টর এরকম ডিরেকশন চেঞ্জ হয় না সেগুলোকে এগেন ভেক্টর বলা হয়। আর এই কিন্তু ডিরেকশন চেঞ্জ না হলেও এখানে দেখা যাচ্ছে যে 2 দিয়ে গুণ করার পর এটার সাইজ বড় হয়ে গেছে। তার মানে হচ্ছে ডিরেকশন চেঞ্জ না হলেও ম্যাগনিটিউডটা চেঞ্জ হয়। সো এই যে ডিরেকশন চেঞ্জ হচ্ছে না সেটাকে এগেন ভেক্টর বলে, আর এটার যে ম্যাগনিটিউড যেটা চেঞ্জ হচ্ছে স্কেলড বাই ফ্যাক্টর, সেটা হচ্ছে এগেন ভ্যালু। আমরা যদি এখানে ট্রান্সফরমেশন, লিনিয়ার ট্রান্সফরমেশনটা এই ইয়েলো ভেক্টরের উপর অ্যাপ্লাই করি, তারপরে এটা অরিজিনাল স্প্যান যেটা সেই স্প্যানের উপরেই আছে। সো এখানে আমরা জাস্ট কি হচ্ছে, আমাদের এই ভেক্টরটা সাথে 2 গুণ হচ্ছে, যেটাকে এই ম্যাট্রিক্সটার এগেন ভেক্টর বলা হয়। আর এই 2 যে গুণ হচ্ছে, এই 2 ভ্যালুটাকে হচ্ছে এগেন ভ্যালু বলা হয়। এখানে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে ইয়েলো কালার, একটা গ্রিন কালার, একটা পিঙ্ক কালার। তো এটার উপরে যখন ম্যাট্রিক্সটা অ্যাপ্লাই করা হলো, আহ, তখন হচ্ছে এখানে দেখা গেল যে এই ইয়েলো কালারটা এটার যেখানে ছিল সেই পজিশনে আছে, গ্রিনটা এই পজিশনে আছে সেম পজিশনে, কিন্তু পিঙ্কটা হচ্ছে তার নিজের স্প্যান থেকে সরে অন্য স্প্যানে চলে গেছে। তো আমরা জানি যেটা ডিরেকশন চেঞ্জ হচ্ছে সেটা আইগেন ভেক্টর হবে না, বাট এগুলো কোনো ডিরেকশন চেঞ্জ হচ্ছে না। সো এগুলো এই ইয়েলো কালার আর হচ্ছে গ্রিন কালারটা এইগেন ভেক্টর হবে। আর এই ইয়েলো কালারের এইগেন ভ্যালুটা হচ্ছে 2, যেহেতু এটা 2 দিয়ে স্ট্রেচড করা হচ্ছে, আর এটার এইগেন ভ্যালু হচ্ছে 3। এইগেন ভেক্টর আর এইগেন ভ্যালু বের করার সিস্টেম কি হতে পারে? এখানে এইগেন ভেক্টর যদি এ ম্যাট্রিক্স, এখানে এইগেন ভেক্টর ভি যদি ম্যাট্রিক্স এ এর হয়ে থাকে এবং এটার উপরে এ টু ভি স্কেলে যদি এগেন ভ্যালু ল্যামডাকে, এগেন ভ্যালুকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হচ্ছে, এই ল্যামডাকে অ্যাপ্লাই করা হয়, তাহলে এ ভি ইকুয়াল টু ল্যামডা ভি হবে। আর লেফট সাইডে যদি আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স আই দিয়ে গুণ করি, যেহেতু 1 দিয়ে গুণ করা না করা একই কথা, তাই এখানে আই নিয়ে আসতে পারি। তো আনার পরে হচ্ছে আমরা এই ল্যামডা আই ভিটাকে এই সাইডে নিয়ে আসলে এই সাইডে 0 থাকে এবং এখান থেকে আমরা ভি কমন নিতে পারি। এখানে ভি যেহেতু নন জিরো ভ্যালু, তো এটার যে ডিটারমিনেন্ট এ মাইনাস ল্যামডা আই, এইটা হচ্ছে 0 হবে, যেহেতু এই দুটার গুণফল ইকুয়াল 0। সো এইটার ডিটারমিনেন্ট কে ইকুয়াল টু 0 যদি ধরি আমরা, তাহলে সেখান থেকে আমরা এগেন ভ্যালু আর এগেন ভেক্টর পাবো। যদি একটা ম্যাট্রিক্স সিমেট্রিক হয়, একটা ম্যাট্রিক্স সিমেট্রিক হওয়ার শর্ত হচ্ছে তার অরিজিনাল ম্যাট্রিক্স আর ট্রান্সপোজ করার পরে যে ম্যাট্রিক্সটা পাবো ওই দুটাই সেম হবে। তো এরকম যদি হয় তাহলে সেই ম্যাট্রিক্সের যে এইগেন ভেক্টর পাবো সেই এইগেন ভেক্টরটা অর্থোগোনাল হবে। এইগেন ভেক্টর যেটা একটা ম্যাট্রিক্সের এইগেন ভ্যালুর সাথে করেসপন্ডিং হয়ে থাকে, সেটার ডিরেকশনাল হয় কিন্তু ইউনিক হয় না। তাহলে এইগেন ভেক্টর অর্থোগোনাল তখন হয় যখন সেটা ম্যাট্রিক্স সিমেট্রিক হয়। আর এইগেন ভেক্টর হচ্ছে একটা ম্যাট্রিক্সের এইগেন ভ্যালুর করেসপন্ডিং হলে সেটা ডিরেকশনাল হয়, ইউনিক হয় না। পিসিএ তে আমাদের কেন এইগেন ভেক্টর আর এইগেন ভ্যালু প্রয়োজন হয়? আমাদের জন্য যদি 2 ফিচার ডেটা সেট থাকে উইথ এইগেন ভেক্টর 2 1 আর হচ্ছে -1, তো এগুলো হচ্ছে এইগেন ভেক্টর। আর সেটা যদি এইগেন ভ্যালু দুটা 11 আর 1 দেয়া থাকে, তাহলে আমরা সেই ফিচার গুলোর ভেতরে হচ্ছে এরকম একটা প্লট করতে পারি। এইগেন ভেক্টর দিয়ে বোঝা যায় যে কোন ডিরেকশনে ডেটা সেটটা স্ট্রেচড হচ্ছে, কোন ডিরেকশনে ডেটা সেটের ভ্যালুগুলো যাচ্ছে। আর এইগেন তার মানে আমাদের ডিরেকশন অফ ভ্যারিয়েন্স, বিস্তৃতি ডিরেকশনটাকে এক্সপ্লেন করে এইগেন ভেক্টর। আর এইগেন ভ্যালু আমাদেরকে বলে যায় যে এটা কতটুকু স্ট্রেচড হচ্ছে, সেই ভ্যালুটা আমাদেরকে বলে দেয় হাউ মাচ দে আর স্ট্রেচড ইন দ্য ডিরেকশন। সো ম্যাগনিটিউড অফ দ্য ভ্যারিয়েন্স দেয়, আর এইগেন ভেক্টর আমাদের ভ্যারিয়েন্সের ডিরেকশন দেয়। এর মধ্যে থেকে আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট টা পিক করি। প্রিন্সিপাল কম্পোনেন্ট মানে হচ্ছে এমন একটা অ্যাক্সিস যেই অ্যাক্সিসের ভেতরে এইগেন ভ্যালু থাকে, যেটা হচ্ছে ম্যাক্সিমাম ম্যাগনিটিউড কে ক্যাপচার করে থাকে। তার মানে হচ্ছে যেটার ভেতরে হচ্ছে সব থেকে বেশি মোস্ট ভ্যারিয়েন্স বা সব থেকে বেশি ভ্যারিয়েন্স বা সব থেকে বেশি ভ্যারিয়েন্সের ম্যাগনিটিউড থাকে, যে এইগেন ভ্যালু, সেটাকে পিক করি। সেটাই হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্টকে পিক করা, সেই অ্যাক্সিসকে পিক করাকে বলে।
একটা কোভ্যালেন্স ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে এইগেন ভেক্টর আর এইগেন ভ্যালু ক্যালকুলেট করার প্রসেস হচ্ছে ফার্স্ট আমাদেরকে a মাইনাস ল্যামডা আই ইকুয়াল 0 এটা ডিটারমিনেন্ট নিতে হবে, এটা আমরা জানি। তারপর ওখান থেকে আই এর ভ্যালু আমরা জানি 1 1, যেখানে এ হচ্ছে আমাদের কোভ্যালেন্স ম্যাট্রিক্স। সো আমাদের কোভ্যালেন্স ম্যাট্রিক্স দেওয়া আছে মানে এ দেওয়া আছে, আই আমরা জানি, তো সেখান থেকে আমাদের ল্যামডার ভ্যালু বের হয়ে আসবে। এখানে আই আই হচ্ছে আমাদের ল্যামডার সাথে গুণ করা আছে। সো আলটিমেটলি এখানে ল্যামডা আর এখানে হচ্ছে ল্যামডা থাকবে। সো আমাদের কি হচ্ছে 4 থেকে ল্যামডা মাইনাস হচ্ছে, এই 8 থেকে ল্যামডা মাইনাস হচ্ছে, আর বাকিগুলো এটার মতোই আছে। এরপর হচ্ছে এটা ডিটারমিনেন্ট বের করতে হবে। ডিটারমিনেন্ট বের করার সিস্টেম হচ্ছে এই দুটার সাথে গুণ করতে হবে, আবার এই দুটাকে গুণ করে এখান থেকে বিয়োগ করে দিতে হবে, সেটা এখানে করা। তারপরে হচ্ছে আমাদের এই দ্বিঘাত সমীকরণটা আসে, এই দ্বিঘাত সমীকরণ ইকুয়াল টু 0। সো এক্স এর ওই সূত্র অনুযায়ী মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস সি, ওইটা অনুযায়ী হচ্ছে আমরা এখানে এগেন দুইটা ভ্যালু পেলাম। এইগেন ভ্যালু বের করা শেষ, এবার হচ্ছে আমাদের এগেন ভেক্টর বের করা বাকি। সো ফার্স্টে এখানে আমার দুইটা ল্যামডা আছে, আমরা ল্যামডা 1 নিয়ে যদি কাজ করি, এটার ভেতরে এখানে যদি ভিটাকে আগে আমরা শুধুমাত্র ডিটারমিনেন্ট নিয়ে কাজ করছিলাম, এখন যদি পুরোটা যেটার সাথে ভি গুণ অবস্থা ইকুয়াল 0 লিখি এবং এখানে ল্যামডা 1টা বসাই, এর ভ্যালু তো দেয়া আছে, সাথে ল্যামডা 1ও বসাবো, সেখান থেকে মানে আই এর সাথে ল্যামডা গুণ করে তারপর বিয়োগ করার পরে বিয়োগফল যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের এখানে ভিটা নিয়ে আর কোনো কাজ করা হচ্ছে না, জাস্ট এটা ক্যালকুলেট করে এখানে একটা ভ্যালু আনা হলো। তারপর যেই ভ্যালুটা আনা হলো সেটার সাথে ভি গুণ করতে হবে। এখন ভি এখানে V1 V2 দুটা লেখা হচ্ছে। এরপর হচ্ছে এটার ইকুয়াল টু হচ্ছে এই সাইডে 0 ছিল। সো এখন আমরা কি করব যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের সিস্টেম অনুযায়ী এই এই রো এর সাথে এই কলামটা পুরোটা গুণ হবে। সো V1 এর সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, গুণ হয়ে এটা যোগ হবে, এটা ইকুয়াল টু 0। আবার একইভাবে নিচের রো এর সাথে এটা গুণ হবে, সো এটা ইকুয়াল টু 0 আসছে। যেহেতু 0 আসছে, সো আমি এই দুটা ইকুয়েশনকে সমাধান করলে দুটা V1 আর V2 পাবো। V1 আর V2 এর দুটা ভ্যালুকে আমরা এখানে বসে দিলে হচ্ছে ভিটা মানে ল্যামডা 1 এর জন্য V1 পাবো, আবার একইভাবে ল্যামডা 2 এর জন্য হচ্ছে পুরোটা ক্যালকুলেট করে আমরা ল্যামডা 2 এর জন্য হচ্ছে একটা V2 পাবো। তো এখানে প্রত্যেকটা ল্যামডা 1 V1 ল্যামডা 2 V2 বের করার পরে এখানে হচ্ছে নর্মালাইজ এর কাজ করা হচ্ছে এইগেন ভেক্টরকে। সো এইগেন ভেক্টরকে নর্মালাইজ করার জন্য এখানে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 পয়েন্ট মানে এ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে, এটা যদি এ হয় এটা যদি বি হয় আর কি। এখানে উপরে 1 ছিল আর এখানে হচ্ছে একইভাবে নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু উপরে হচ্ছে এখানে আমাদের বিটাকে রাখা হচ্ছে। এটার ক্ষেত্রেও সেম, উপরে 1 থাকবে আর এটার ক্ষেত্রে উপরে বি থাকবে আর নিচে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এভাবে হচ্ছে নর্মালাইজ করা হলো এগেন ভেক্টরটা। কিসের জন্য? এটার ইউনিট লেন্থ পাওয়ার জন্য। সো আলটিমেটলি নর্মালাইজ করে আমরা কি পেলাম? ইউনিট লেন্থ পেলাম। এখন প্রজেকশন বের করার ক্ষেত্রে আমরা যদি দুটা প্রিন্সিপাল কম্পোনেন্টকে ক্যালকুলেট করতে চাই, আর এর আগে এখানে সর্ট করা হচ্ছে ইগেন ভেক্টরকে ইগেন ভ্যালু দিয়ে। তো এখানে সর্ট করা ছিল ইগেন ভ্যালু 12 0.32, এটাই বড় ছিল এটা ছোট। তো এখন এখানে যেটা করতে হবে যে দুটা প্রিন্সিপাল কম্পোনেন্টকে ক্যালকুলেট করতে হবে। যদি সেক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্স ভি কে কিভাবে আমি ডিফাইন করছি, এই V1টাকে এখানে লিখছি আর এই V2টাকে এখানে লিখছি। আর আমাদের যদি ফিচার গুলো দেয়া থাকে সব, তো সেই এক্স সেন্টার্ড ফিচার্স গুলোকে আমি এই ভি এর সাথে গুণ করে দিব। গুণ করলে হচ্ছে যেই ম্যাট্রিক্সটা পাচ্ছি সেটার প্রথমটা হচ্ছে PC1 এর জন্য আর পরেরটা হচ্ছে PC2 এর জন্য। আর এখানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হচ্ছে এই রো এর সাথে এই এখানে হচ্ছে এই কলাম, আবার হচ্ছে এই রো এর সাথে এই কলাম গুণ করলে এটা পাচ্ছি, সেটাই হচ্ছে এখানে লেখা, মানে নর্মাল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা। এর জন্য বলা হয় প্রিন্সিপাল কম্পোনেন্ট হচ্ছে অরিজিনাল ভ্যারিয়েবল গুলোর লিনিয়ার কম্বিনেশন, যেহেতু আলটিমেটলি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করা হচ্ছে। এখানে প্রত্যেকটা কলামের জন্য হচ্ছে ভ্যারিয়েন্স বের করছে। তো এখানে প্রত্যেকটার জন্য ভ্যারিয়েন্স বের করার সূত্র হচ্ছে এই যে এটা, যেখানে এক্স প্রত্যেকটা এক্স থেকে তার মিনটাকে মাইনাস করে হোল স্কোয়ার করে সবগুলোকে যোগ করে আবার n-1 দিয়ে ভাগ করতে হবে।
এখন এই দুটা ভ্যারিয়েন্স কে যোগ করলে হচ্ছে 12.4 আসে, আবার এই দুটা ভ্যারিয়েন্স কে যোগ করলে 12.4 আসে। এখন ভ্যারিয়েশনটা বের করার জন্য, এটা ছিল ভ্যারিয়েন্স, কিন্তু PC1 কন্টেইন দ্য ভ্যারিয়েশন, কতটুকু ভ্যারিয়েশন কন্টেইন করে সেটা বের করার জন্য দুটার PC1 আর PC2 এই দুটার ভ্যারিয়েন্স থেকে ভ্যারিয়েশন বের করবো কিভাবে। এই দুটার ভ্যারিয়েন্সকে নিচে যোগ করে PC1 এর ক্ষেত্রে এটার ভ্যারিয়েন্স উপরে থাকবে, আর PC2 এর ক্ষেত্রে এটার ভ্যারিয়েন্স উপরে থাকবে। এভাবে করে দুটার ভ্যারিয়েশন PC1 আর PC2 এর দুটা পার্সেন্টেজ বের করলাম। দুটার যে পার্সেন্টেজ বের করা হলো তার মধ্যে PC1 এর ভ্যারিয়েশনটা বেশি আসছে। তার মানে এই পুরো ইনফরমেশন থেকে PC1 এর কাছে সব থেকে বেশি ভ্যারিয়েশন থাকে, আর PC2 তে অনেক কম ভ্যারিয়েশন থাকে। মানে এটার খুব কম ইনফরমেশনই হচ্ছে PC2 এর কাছে থাকে। সো আমরা যদি PC2 কে বাদও দিয়ে দিই, তাও হচ্ছে মোস্ট অফ দ্য ইনফরমেশন PC1 এর কাছেই রিজার্ভ থাকবে। তো আমরা হচ্ছে এটাকে বাদ দিয়ে 2 ডাইমেনশনাল থেকে 1 ডাইমেনশনালে চলে আসতে পারি। তার মানে আমরা ডাইমেনশন রিডিউস করতে পারি জাস্ট PC2 টাকে বাদ দিয়ে। এখানে আমাদের PC1 PC2 কিভাবে আসছিল, দুইটা এগেন ভ্যালুর জন্য। এখন তার মধ্যে একটা যেটার ভ্যারিয়েশন কম সেটাকে আমরা বাদ দিয়ে একটাকে রেখে এভাবে ডাইমেনশনালিটি রিডিউস করতে পারছি। PC1 আর PC2 এর এগেন ভেক্টর আর এগেন ভ্যালু ছিল। সো সেই এগেন ভেক্টর PC1 এর ক্ষেত্রে একটা মানে λ1 এর ক্ষেত্রে এগেন ভ্যালু আর এগেন ভেক্টর প্লট করলে এটা আসে, আর λ2 এরটা অনেক ছোট একটা, এই জন্য তো PC2 আমরা বাদ দিয়ে দিচ্ছিলাম। সেটা হচ্ছে এই যে এখানে অল্প একটু রেড দেখা যাচ্ছে এতটুকু। তো এখন আমরা যদি এটাকে প্লট করার পর এটা আসছে এগেন ভেক্টর আর এগেন ভ্যালুকে। এরপর হচ্ছে আমরা এটাকে যদি আমরা অ্যাক্সিস গুলোর উপরে নিয়ে আসতে চাই, তাহলে এইটা আসবে হচ্ছে এই এক্স অ্যাক্সিসে, আর ওইটা আসবে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে। সো এই এক্স অ্যাক্সিসটা হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট 1, আর ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট 2। মানে আলটিমেটলি প্রিন্সিপাল কম্পোনেন্টের উপরে আনার জন্য হচ্ছে এটাকে আমরা ডিরেকশনটা মুভ করে আমরা এইভাবে আনলাম। তো যখন প্রিন্সিপাল কম্পোনেন্ট 1 এর উপরে আমরা এটাকে রাখতে চাই, তখন হচ্ছে এটা অনেক বেশি ভ্যারিয়েন্স থাকে। সো ভ্যারিয়েন্স অনেক ভালো মতো ক্যাপচার করতে পারে। কিন্তু আমরা যদি এটাকে মুভ করে ওয়াই অ্যাক্সিস এর উপর মানে প্রিন্সিপাল কম্পোনেন্ট 2 এর উপর রাখতে চাই, সেই ক্ষেত্রে প্রিন্সিপাল কম্পোনেন্ট 2টা যেহেতু অনেক, মানে এখানে যেহেতু এটা অনেক ছোট ছিল, সো মানে এটার ভ্যারিয়েন্স কে ভালো মতো ক্যাপচার করতে পারে না। তো সেকেন্ড পিসিটা আসলে ভালো না, ফার্স্ট পিসিটাই হচ্ছে ভালো মতো ভ্যারিয়েন্সটাকে রাখতে পারে। তাই আমরা ফার্স্ট পিসিটাকে রাখবো, ডাইমেনশন রিডিউস করে সেকেন্ড পিসিকে বাদ দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা আলটিমেটলি কি করলাম, আমাদের 5টা ফিচার ছিল, 5টা ফিচারের লার্জ টেবিল ছিল, সেটাকে আমরা 5D তে প্লট করলাম। প্লট করার পরে সেটা থেকে আমরা কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স বের করলাম, আর সেখান থেকে সবগুলোর জন্যই হচ্ছে এগেন ভেক্টর এগেন ভ্যালু পাই। তার মধ্যে ছোটগুলোকে বাদ দিলাম, ছোট তিনটাকে, শুধু বড় দুইটাকে রাখলাম, বড় দুইটা এগেন ভেক্টর এগেন ভ্যালু। সেটার জন্য হচ্ছে আমরা এগেন ভেক্টর এন্ড এগেন ভ্যালুর জন্য আমরা এখানে প্লট করলাম, এই বড়টার জন্য এখানে, আর এইটার জন্য হচ্ছে এখানে একটা এগেন ভেক্টর পেলাম। সো এই দুটা এগেন ভেক্টর হচ্ছে 2D তেই হচ্ছে সবগুলো দেখা যাচ্ছে এটাকে নিয়ে আসতে পারছে। সো আমাদের 5D থেকে আমরা 2D তে রিডিউস করলাম ডাইমেনশনকে, ফলে হচ্ছে আমরা লার্জ টেবিল থেকে এখানে একটা স্মল টেবিল পাচ্ছি। এটাই নর্মালাইজ করে একদম স্মলে চলে আসছে ডাইমেনশনালিটি রিডিউস করতে। এক্সামে ফিচার এক্সট্রাকশন আর এলডিএ দুটো চ্যাপ্টার থেকে একটা ম্যাথ আসার পসিবিলিটি আছে।